আচ্ছা কোসাই হাসান এখন ইকান খানো ইটা কিতা মাতরে বু ই রেস্টুরেন্ট ইকান হৌ সময় লইছিলাম 1998 আমার লগর যত মানুষ আসলা সব মরি গেছে আল্লাহ আবু আমার রাখছো তো তোমার মনে মনে ও রেস্টুরেন্ট কেন আবু রইব না বাইক না দেখি আর মন মতাইয়া তুমি 80,000 করাই পাও আর 20,000 টাকা ভাবিল দিমু মামাতে বেটারে কইছি আমি 80,000 টাকা পাই বেতন পাই 12,000 টাকা যাবে আই যে গুতা আইন না ও বিক্সেন খালি ভিতরে খালি উতাল হাতাল মারে ও মনে হয় ওই আই যাও হালার হালাই এমন গপ দিমু আজ গফুর মতিনের কথা ইরাই দেবো ভাই একটা আইসো নিব আই বুঝাই তো লেট হইলে তোমরা ওই তোমরা তো লেট করলা এখানে মনে মনে আসলো আমি গোয়াত যাইতাম তোমরা লিগা কি গরম হাওয়া আর আমরা যাব গোয়া ওয়া ওয়া ওই তুই যে বাবা করে আমি কোনো ডায়লগ কইছি না কিতা তোমরা এটা মাত পাত দাও ভাই আছি টেনশন নিও না তোমরা গোয়াত নিমি এখন পুরা আমি ফুলটা আসছিলে বাইরে হই আর চলি তাত কিতা মারছো ভাইয়া মনে হয় শুধু জেল মারছো না কিতা না জেল না আমি জেলিতে কোনোদিন দেখছি না আমি এটা মারছি স্টেট আচ্ছা ভাই এটা মাত বাদ দাও গোয়া যাইতে কিলা প্লেন করো তোমরা যেন গোয়াত যাবার যেন টেনশন ওটা কোনো টেনশন করি না বাই থাকতে টেনশন করি না ফ্লাইটের টিকিট করবো আমরা যে ইনো গোয়া যেতাম ইনো গিয়া খার আসলো আরে এখন কিলা বুঝাইতাম গপ তো দেওয়া লাগে যত্ন লাইনে একটা বুঝা নেই কইয়া তোমরা বাই থাকতে টেনশন লও কিটা গোয়ার প্রায় আধা আধি আমরা রে ভাই আচ্ছা নেই মেইন টাউনের 3 ভাগর 2 ভাগ আমরা মেইন সিটি রে আচ্ছা ইনো রইবার লাগে কোনো ব্যবস্থা করছো নি রুয়া তিন আমার কাছে একবারটা আছে ও আচ্ছা বাকি যে একবার রইছিল তো এইবার তুমি দেন ফুরাইলে না কেনে ফুরাইছি না কিতা লাগি জানোস নি আমার আমি ছোট আসলাম আমি সব দেখছি এটা আমার চাচা চাইরখান বিয়া করে নিছিল আর বেটিকে আসলো কিছু শপিং করতে আসলো বেটার সব টাকা কই নিছে লাস্টে এটিএম মারিয়া লইয়া গেছি চাচা ও কারণে ঘুরাইতে পারছেন না বেটির শ্যাম্পুতে লাগিয়ে লইয়া তেল সকালে নাস্তাত লাগি তো 2,500 টাকা তুমি আমার কথা একটা বিষয় সরবাই নি 1999 আমার একটা বড় বিল্ডিং আসলো ও টাউনে গোয়া টাউনে আসলো আমার বিল্ডিং আর ওই সময় হুবেদি থেকে আনছে তুফান আর উল্টাইয়া ফেলাইছে কি দেখা যায় আমার থেকে আরো বড় ফিল নি নাকি তার কই আর দেব ভাই এটা মাত তো তোমার দাদা যেবলা অত উচ্চ আসলা ওই সময় আমি এক রেস্টুরেন্টে লইয়া গেছিলাম বুঝছো নি এই রেস্টুরেন্টের নাম আসলো বোম্বে রেস্টুরেন্ট আর ও রেস্টুরেন্টে যাবার পরে তোমার দাদারে লইয়া কানিত বইছি বেটা মানে যে মালিক আসলো রেস্টুরেন্টর খুব দেখতে আর অসহায় লাগছে আর ওই সময় আমি ক্যাশ টাকা দিয়ে ও রেস্টুরেন্ট লই লিছি আচ্ছা কোসাই হাসান এখন ইকান খানো ইটা কিতা মাতরে বু ই রেস্টুরেন্ট ইকান ওই সময় লইছিলাম 1998 আমার লগর যত মানুষ আসলা সব মরি গেছে আল্লাহ আবু আমার রাখছো তো তোমার মনে মনে ও রেস্টুরেন্ট কেন আবু রইব না হাসান মাথা কি শুন এটা তুই এখান আর আধাখান দেখারে রেস্টুরেন্ট ও রাস্তা বাজ যে তখন রেস্টুরেন্ট পাইবে তুই তো এখান থেকে ঘুরতেও পারতেন তেরার গোয়াত গিয়া কিতা করতা ভাই আপনার যত রেস্টুরেন্ট আছে ওটাই এক রেস্টুরেন্ট আমরা খাবাই লাগ নিয়া খুঁজছি 2 দিন তোকে বাদ খাইয়ার না বুঝছি নি ওজন তুই এক মাত মাতিলে যেসা সময় যেসা তা ভাবা যায়নি তুই কমসে কম 1 সপ্তাহ আগে বুকিং করা লাগবে অনলাইন আর এটা তুমি মানুষ এটা বহুত স্টাইলিশ ফ্যান্সি তুমি দেখলেও কর্মচারী ভাবতে না তুমি নি মালিক রেবো তোমার দিতা না কিতালেন আমি তো খুদ মালিক নেন বলে আমি কিছু খাইতে হইলে 1 মাস আগে আমি অনলাইন অ্যাপ্লাই করা লাগে ওজন তোমরা যেন খারাপ হে এটা ফ্যান্টি তা নিজে লই না কিতা লাগি লই না কত টাকা কামাইয়া খারাপ ফ্যান্ট লইয়া কিতা লইলে ওলা কটনের মাল বালা মাল যাও রে বো ইগো ফাটাফাট লইছে কম পয়সা দি লইছি নিগি লইছি আমরা স্টাইল করবার লাগে আচ্ছা কই আর হাসান ও বর্তমানে তোমরা কোনবাই দি আইছো দিই ও ভাই দি ও যাছেন জায়গা ভাই তোমরা আটি আইছো কি জায়গা আইছেন কইতে পারবেন খার জায়গা আমরা কিতা করতে মিছন যার জায়গা তারও জায়গা থাকবো ইচ্ছাই নেই লগে আমার জায়গা হাসান ইয়ালা এটা যেটা কর দে আমার এটা বিশ্বাস হল না ওই তুই যেটা চিন্তা করতে তোর চিন্তা ধারণা একবার ঠিক আমিও ওলা চিন্তা করি আর ইয়ে মনে হয় তা গপ দে আজকে ঠিক আছে ওই আর বাইরে আমরা যাই আর গিয়া বুঝছো নি
আচ্ছা মাথা কি শুনো তোমরা কালকে সকাল সকাল বাড়ি যাইও কালকে লোক গোয়া যাবো একবারে ব্যাগ চেক লিয়ে বাড়ি যাইও আচ্ছা ঠিক আছে হাওড়িও না কিন্তু আজকে মিস হইস কি গরম হাওয়া কেমনে যাব গোয়া ই সব আমি তো দিছি তারারে হাওয়া কালকে তোমার হাওয়া যাই গিয়ে তোমার বাইরে থেকে আর কোনো যাইতে হই আর জরুর ভাই ইগে যেটা গফ দিছে কেমন অর্থ এটা আমরা বিশ্বাস করলাম আমরা তার চেয়ে আরো বড় বড় গফ দিলাম দুজনে আচ্ছা এটা খালি আউরি মাতিস না কিবা তা রিয়েলি হই দিতে পারে আমরা যেটা কইছি ও তাও গো ওই মাত তো ঠিক আছে আমরা যেটা দিছি এটা তো গফ আরো বড় দিলাইছি আচ্ছা চল চল ওই আর মামু ও যে অতদিন দেখলাম না খানো আসলা আমি তো বেটা গোয়াত থাকি এখন চাচাই আমার সারিয়া দিন না আমার খায় খারবার আসলে ব্যস্ত নন দেশের সময় দেওয়া যায় না দেশের খবর কিতা করছে দেশের খবর তো আর কিতা হইতাম গোয়াত কিতা খাবার করো গোয়াত বর্তমানে আমরা তো 5 স্টার হোটেল আছে ওই আর মামু 5 স্টার হোটেলিতে কিলা এটা ওলা মানে খাসানি না ফাঁক না ওই আর 5 স্টার হোটেলের একটা নিয়ম আছে খানি অর্ডার করবা এক সপ্তাহ আগে তার বাদে ট্রেনে টেবিলের উপরে ইয়া খানি ওটার কয় 5 স্টার হোটেল খাস লাগাই থাকে আচ্ছা মামু এটা হোটেলও আমরা তো গিয়ে পারতাম না আমরা লাগি গরিব মানুষ বুঝছো না তো তোমার ধরনের কাম তুমি এখান টাকা পয়সা মানুষ হোটেলে যাও আও তোমার ধরনের লাগি হইব আমরা রইতো না বুঝছো না আচ্ছা আগে চলো চলো আগে দিয়ে আয় ওই যে আরে ভাই সরস নিয়ে উঠেছি আত্মা ওই কাছে একবারে বেদনা ও ও জায়গা থেকে ও আইছিলেন খাওয়া তো বেদনা করে দেন সেম রে মামু আমারও বলা দশা তাহলে শুনলাম চাকরি ধরতে চাকরিও মোটামুটি চেষ্টা করি আর মাস্টারি একটা চাকরি আর এম স্কুলের বা হাই স্কুলের হইলেও আমার হয়ে যাবে ওই আর বাইক না কোনোদিন তোর ব্যবস্থা হয় না চাই চাকরি তোর মামুর একটা খালি ফোন দিস মুম্বাইয়ের রেস্টুরেন্ট যেটা আছে মুম্বাই থেকে গোয়া তোমার মালিক হইলে তোর মামা টেনশন নিস না একটা লাইন দিন বুঝছিস বাইক না রেখো যার এখন বর্তমানে তুমি কিতা করতে না মামা কিচ্ছু করি আর না এখন আরো গাড়ি খান চালাই মালিক কিছু স্যালারি কত তুই আর মামাই এটা খুব একটা ভাই না বুঝছো 80 থেকে 90,000 ভাই কোনো মাসে দেখো সাইন আমি তো মাসে 10,000 করি না এই তো আচ্ছা ভাই না দেখি আরে মন মতাইয়া তুমি 80,000 ভরাই পাও আর 20,000 টাকা ভাবিন দিমু মামাইতে বেটারে কইছি আমি 80,000 টাকা পাই বেতন ভাই 12,000 টাকা দেখি লাইন হইতে পারে দিম ওই মামাই কোনো অসুবিধা নাই বুঝছো নি খাইল থেকে আর তোমার লগে আইজি বুঝছো না নি চলো তো এখন আর ইয়া ইগুজন হাসাও খাইল থেকে জন আইও ইগুরি আমি কিলা খিতা সমঝাইম কই নিলাম তো তারে 1 লাখ টাকা দিলে আচ্ছা ভাই না খাইলা আইও গাড়ি চালাও চাই বাড়ি কাম করো যেটা করো করবা অসুবিধা নাই ওই বো ঠিক আছে টাকা খাইলে দি আরে বো মতিদা জানো নি আনাবে বাজিদার আনাবে আজ গেলে কিতা দেখারো ভাই খাইল মালিক যেন সিমেন্ট ফলাইলে যাইতাম কি আচ্ছা কি তো হইছে মালিক কিতা কস কইলে না করে সিমেন্ট করে দিছান ফলাইয়া যাইতা কি ওই গপ ধরা মতিন আর গফানটা দিছ না চল কামো যাই গিয়া বেটা আনিয়া সিমেন্ট বালি সব আনিয়া ফলাইছে দিয়ে গিয়া কাম করতে আজ যদি আমরা দুইজন কামো না যাই তে মালিককে আমরা গর্দনা গরম করে লইবা খাইগু যেন 2 দিন কাম করছি আগুলো টাকা রাখি লইবে এখন বেটা 3 দিন কাম করছে আজ কিতা লাগি যাও না আজ ডালাই হইছে না আজ বেটা ডালাই ওর বেটা দিছে না যায় তে আমরা দুইয়ে করে খারাপ পাইবে চল বাবানো যাই গিয়া আচ্ছা ভাই আমার একবার যাবা পড়ি আমি যাই ও শুনলে নি গফদের আগর তামা হে বুলের মুম্বাই রেস্টুরেন্টের মালিক আমারে হে গাড়িত দিলাইতো তার রেস্টুরেন্টে হে আমার নিত গিয়ে আমার চাকরি বেকার হয়ে যায় তার জ্বালা ইতার নাম হইল আসলে গফদেরা ওই 600 টাকা হাজিরা লাগে আরে তারে এর মালিকে বলেন গেইলা আর হে গফদে 1 লাখ তোমার দিত আমার চাকরি দিত হইয়া এগুলো তো মানুষ নিলেছি আর যদি একদিন দেখে এগুলো দাল লইস না এগুলো হাসাই মিশা গফ দিয়ে আমরা বড়ি দিব লাগিয়া চলো